কাটিগড়া সার্কেল অফিস ও কাটিগড়া অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট কার্যালয় যে দুর্নীতির আখড়ায় পর্যবসিত তা এখন সর্বজন বিদিত। সম্প্রতি এক লট পাটোয়ারির ঘুষ নেওয়ার দৃশ্য ভাইরাল হওয়ার পর থেকে সংবাদ শিরোনাম দখল করেছে এই দুই কার্যালয়। যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় করতে সরকার ভারতমালা প্রকল্পের নামে সড়ক নির্মাণ কর্মসূচি হাতে নিয়েছে। বলা বাহুল্য, এই প্রকল্প বাস্তবায়নে চলছে দেদার দুর্নীতি। বলা যায়, প্রকল্পকে ঘিরে সিন্ডিকেটের রাজ কায়েম করেছে কাটিগড়ায়। আর এই সিন্ডিকেটের জড়ও যে অনেক গভীরে তা প্রমাণিত হয় লট পাটোয়ারি শাহাদত হোসেনের ঘুষ নেওয়ার দৃশ্য নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পর। কারণ আজও ওই পাটোয়ারির বিরুদ্ধে কোনো শাস্তিমূলক সিদ্ধান্ত নেয়নি কাছাড় জেলা প্রশাসন। বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালো কাটিগড়া নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ। এদিন মঞ্চের সভাপতি হোসেন আহমেদ চৌধুরী জানান, গত বছর 18 জুলাই ভারতমালা প্রকল্পের জমি অধিগ্রহণে যে বিজ্ঞাপনে জমির দাগ, জমির পরিমাণ, জমির মালিকের নাম ইত্যাদি অনেক ভুল তথ্য প্রকাশ পায়। এ ব্যাপারে অনেক কাট কর পুড়িয়ে সংশোধন হয়নি আজও। ফলে অনেক জমি মালিক প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে। জমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পুনঃস্থাপন আইন মতে অধিকৃত জমি তথা স্থাবর অস্থাবর সম্পত্তির উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং এর আগে ক্ষতিপূরণের রাশি হিতাধিকারীদের অবগত করতে হবে। ভারতমালা প্রকল্প বাস্তবায়নে অধিগ্রহণকৃত জমির পূর্ণ ক্ষতিপূরণ না দিয়ে সড়কের কাজ বন্ধ রাখার দাবি তাদের। এমন 10 দফা দাবি সম্বলিত এক স্মারকলিপি এদিন সার্কেল অফিসারের নিকট প্রেরণ করে এই সংগঠন। সুপ্রিয় দত্তের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমরা কাটিগড়া এলাকাবাসীর পক্ষে বিগত 28/7/2024 ইংরেজিতে কাটিগড়া এলাকার ভারতমালা প্রকল্পের ভূমি ক্ষতিগ্রস্ত নাগরিকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়, সাধারণ সভা। সেই সভার যেসব সিদ্ধান্তসমূহ গ্রহণ করা হয়েছিল, আজকে সেই সিদ্ধান্তসমূহ আমরা সার্কেল অফিসার মহাশয়কে জমা দিয়েছি এবং সেই দাবিগুলা সার্কেল তুলে ধরেছি। বিশেষ করে সেই দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল যে ভারতমালা প্রকল্পের যে বিজ্ঞাপন নোটিফিকেশন জারি হয়েছিল, সেই নোটিফিকেশনটাও মূলত আজকে 1 বছর আগে হয়েছিল, কিন্তু সেই নোটিফিকেশনটায় দাগ, নাম, জমির পরিমাণ নিয়ে অনেক ভুলভ্রান্তি আছে। কিন্তু অনেকে এইসব আপত্তি দিয়েছে, আপত্তির আবেদন করেছে, কিন্তু 1 বছর হয়েছে একটিও আপত্তি নিষ্পত্তি না করে একটা সংশোধিত বিজ্ঞাপন জারি না করিয়া অ্যাকুইজিশন প্রক্রিয়া চলে। আমরা দাবি হয়েছে যে এই নোটিফিকেশনটারে সংশোধিত করিয়া একটা ফ্রেশ নোটিফিকেশন দিয়া অ্যাকুইজিশন প্রক্রিয়া চলতো। এবং আমরা এই বিগত কয়েকদিন পূর্বে তো আমরা যে ভারতমালা প্রকল্পের জমি অধিগ্রহণের ব্যাপারে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে সার্কেল অফিসে একটা সিন্ডিকেট চলের বলে আমরা দাবি করছিলাম এবং সেই দাবিটা আমরা প্রমাণিত হয়েছে। বিগত 4-5 দিন আগে একটা পাটোয়ারির ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ভিডিও ভাইরাল তো প্রমাণিত হয়েছে যে সার্কেল অফিসের সিন্ডিকেট রাজ কায়েম আছে। এবং আমরা অত্যন্ত হতবাক যে এহেন ভিডিও ভাইরাল হওয়ার পর, এটা প্রকাশ্য টেকাগ্রন্থ ভাইরাল হওয়ার পর সরকারিভাবে কোনো পদক্ষেপ আজ পর্যন্ত নেওয়া হয় নাই। এতে আমরা অনুমান যে এটা সিন্ডিকেট, যেটা সত্যিকারের সিন্ডিকেট এবং সিন্ডিকেটের শিকড়টা অনেক গভীরে আছে, যার ফলে এ পর্যন্ত যে টাকা গ্রহণ করেছিল সেও দিব্যিভাবে গ্রহণ করেছিল এবং এখন পর্যন্ত কোনো অ্যাকশন না হয়। আমরা অনুমান যে এটা শিকড় অনেক দূর পর্যন্ত লম্বা আছে। তাই এই শিকড় নিষ্পাত করতে আমরা সার্কেল অফিসার মহাশয়কে দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা যারা ভারতমালা প্রকল্পের জমি ক্ষতিগ্রস্ত আছি তারা উপযুক্ত জিরাত হোক, মুভেবল ইমুভেবল প্রপার্টি হোক, জমির মূল্য যাতে উপযুক্ত মূল্য পায়, আইন মোতাবেক যেভাবে মূল্য পায় সেটা লাগিয়ে আমরা তানে অনুরোধ রাখছি। এবং আরও একটা কথা আমরা যেভাবে জোর গলায় আমরা বলতে চাই যে আমাদের এলাকার মানুষের জমির ক্ষতিপূরণ না দিয়া ভারতমালা প্রকল্পের কাজ বন্ধ রাখার লাগিয়ে আমরা দাবি জানাই আইছি।